Hello my dear students, Chemistry Computer Printed PDF Full Notes for HS 2021। এটা দেখো ক্লাস 11 অর্থাৎ 11 এর পরীক্ষার জন্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ তোমার পশ্চিমবঙ্গের যে বোর্ড রয়েছে বাংলা মিডিয়াম, সেই বাংলা মিডিয়ামের বোর্ডের জন্য তোমরা নোটসগুলো পেয়ে যাচ্ছ। দেখো আজকে যে আমরা চ্যাপ্টার 6 এই চ্যাপ্টারের নোটসটা দেব, রাসায়নিক শক্তিতত্ত্ব, কেমিক্যাল থার্মোডাইনামিক্স। তোমরা নোটসটা কীভাবে ডাউনলোড করবে এবং এই নোটসের বিষয়ে যাবতীয় তোমরা আলোচনা করবো এই ভিডিওতে। তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। দেখো এই নোটসটা হচ্ছে তোমরা কীভাবে ডাউনলোড করতে পারবে। ইউ ক্যান ডাউনলোডের পিডিএফ অফ কেমিস্ট্রি নোটস রাসায়নিক শক্তিতত্ত্ব ফ্রম দ্য লিঙ্ক গিভেন ইন দ্য ডিসক্রিপশানে আমি যে লিঙ্ক দেবো সেই লিঙ্ক থেকে তোমরা এই রাসায়নিক শক্তিতত্ত্বের নোটসটাকে ডাউনলোড করে নিতে পারবে সামান্য কিছু পে করে। ঠিক আছে, অবশ্যই তোমরা এটাকে পে করবে এবং ডাউনলোড করবে। দেখো কেনই তোমরা এই পিডিএফ নোটসটাকে ডাউনলোড করবে, তাই না? এই নোটসের কিছু গুরুত্বপূর্ণ দিক আমি তোমাদের জানাবো, যে জন্য দেখো তোমরা এই নোটসটাকে ডাউনলোড করতে বাধ্য হবে। অর্থাৎ এই নোটসের কিছু গুরুত্বপূর্ণ দিক আছে যেটা তোমাদের খুব অ্যাট্রাক্ট করবে এবং তোমাদের ভালো লাগবে পড়ার জন্য, এবং পড়তে ভালো লাগবে এবং পড়াটা তোমাদের খুব ভালো হবে, তোমাদের রেজাল্ট খুব ভালো হবে। সেই জন্য এই নোটসের গুরুত্বপূর্ণ দিকগুলো একটু দেখে নাও। এই রাসায়নিক শক্তিতত্ত্ব নোটসের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন উত্তর আকারে সমস্ত বিষয়টা সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। সমস্ত বিষয়টা দেখো পরপর সুন্দর করে দেওয়া আছে এবং প্রত্যেকটা তোমার খানিকটা করে পড়ার পরে সেই বিষয়ের উপরে তোমার ম্যাথামেটিক্যাল প্রবলেমও করে দেওয়া আছে। ফলে খুব সুন্দর করে দেখো এটা তোমাদের গুছিয়ে দেওয়া আছে যাতে বুঝতে অনেক সুবিধা হয়। এই নোটস পড়লে রাসায়নিক শক্তিতত্ত্ব এর কনসেপ্ট তোমার পরিষ্কার হয়ে যাবে, কারণ সেইভাবে সুন্দর করে পরপর সাজিয়ে দেওয়া আছে। এটি কম্পিউটার প্রিন্টের কালার নোটস, তাই পড়ার ক্ষেত্রে আকর্ষণ অনুভব হবে, পড়তে ভালো লাগবে এবং পড়ায় মনও বসবে। খুব ইম্পর্টেন্ট, দেখো পড়তে অনেকের ভালো লাগে না, বই দেখলেই ভয় লাগে, সুতরাং এই নোটসটা পড়লে কিন্তু তোমাদের পড়ায় মন বসবে। এটি মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ট্যাব যে কোনো ডিভাইসে পড়তে পারবে এবং এটাকে কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রিন্ট করেও পড়তে পারবে। ধরো তুমি মোবাইল যদি এটা নিয়ে রাখো, যে কোনো জায়গায় তুমি গিয়েছো সেখানে তুমি এই নোটসটা কিন্তু পড়ে নিতে পারবে, সুতরাং এটা অনেক সুবিধা। বা ল্যাপটপের আগলে সেখানেও তোমরা পড়তে পারবে। যে কোনো টেস্ট পেপার, রায়ান মার্টিন, টার্গেটের যে কোনো প্রশ্নের উত্তর এই নোটস থেকে তোমরা অনায়াসেই পেয়ে যাবে। সেইভাবে নোটসটা তৈরি করা। এই নোটসের শেষে দেখবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নিউ সিলেবাসের সব বছর অর্থাৎ 5 থেকে 6 বছরের প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে, যা থেকে তোমরা বুঝতে পারবে কোনগুলি ইম্পর্ট্যান্ট এবং কোনগুলো বেশি জোর দিয়ে পড়তে হবে। এই নোটসে এই চ্যাপ্টার থেকে 83টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন আকারে দেওয়া আছে। 83টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে, সুতরাং বুঝতে পারছো খুব ইম্পর্ট্যান্ট এটা। দেখো এই হচ্ছে তোমার নোটসটা যেটা ডাউনলোড করলে পেয়ে যাবে। ক্লাস 11 কেমিস্ট্রি রাসায়নিক শক্তিতত্ত্ব, কেমিক্যাল থার্মোডাইনামিক্স। এখানে দেখো এই যে নোটসটা রয়েছে প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি দেখিয়ে দিচ্ছি। দেখো সংক্ষেপে তাপগতিবিদ্যা বলতে কী বোঝায়, সিস্টেম পরিবেশ বলতে কী বোঝায়, ছবি সহ দেখো সুন্দর করে দেওয়া আছে। এরপর মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিঙ্গেট বা নিঃসঙ্গ সিস্টেম, এই 3 রকম কাকে বলে এবং ছবি সহ দেওয়া আছে। দেখো এগুলো দেখো প্রচুর দেওয়া আছে, 15টা তোমার সিস্টেম দেওয়া আছে। এগুলো কী ধরনের সিস্টেম তোমার তার উত্তরও দেওয়া আছে। পরিমাণগত ধর্ম বা অবস্থাগত ধর্ম বলতে কী বোঝায়, দুটি পরিমাণগত ধর্মের অনুপাত সবসময় অবস্থাগত ধর্ম হয়, এগুলো দেখানো হচ্ছে। সিস্টেমের তাপগতীয় সাম্যাবস্থা বলতে কী বোঝায়, তাপগতীয় ধর্ম বলতে কী বোঝায়, অবস্থার অপেক্ষক। ঠিক আছে, এরপর দেখো এনথ্যালপি, এন্ট্রপি, এগুলো কি অবস্থার অপেক্ষক না অবস্থার অপেক্ষক নয়। বিভিন্ন রকম প্রক্রিয়া, চক্রীয় প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমচাপীয় প্রক্রিয়া, সম আয়তনিক প্রক্রিয়া, গ্রাফ সহ দেওয়া আছে। পরাবর্ত, অপরাবর্ত প্রক্রিয়া কাকে বলে, উদাহরণ। এদের মধ্যে পার্থক্য, অভ্যন্তরীণ শক্তি বা আন্তঃশক্তি বলতে কী বোঝায়, আন্তঃশক্তি পরিবর্তন, আন্তঃশক্তির চরম মান নির্ণয় করা সম্ভব কি। এখন দেখো এরপরে হচ্ছে তোমার বিভিন্ন রকম প্রশ্ন রয়েছে। হিট কার্য বলতে কী বোঝায়, আইপিসি নীতি। এ খুব ইম্পর্টেন্ট। দেখো শোষিত যদি তাপ হয় তাহলে পজিটিভ হবে, আর বর্জ্য তাপ হলে মাইনাস। সিস্টেম নিজে কাজ করলে মাইনাস, আর সিস্টেমের উপর কাজ করলে হলে পজিটিভ হবে। ঠিক আছে, এরপর দেখো বিভিন্ন রকম চাপ আয়তনিক কার্য, জাস্ট ফর্মুলাগুলো দেওয়া আছে, কারণ এগুলোর অতিরিক্ত বেশি দরকার নেই। যেটুকু দরকার সেটুকু দিয়েছি, তাহলে তোমাদের ছোট্ট হবে এবং পড়তে ভালো লাগবে। বেশি বড় থাকলে কী হবে, ছেলেমেয়েদের ভয় লেগে যাবে যে এত কখন পড়বো। সেই জন্য দেখো খুব ছোট্ট করে যেটুকু দরকার পরীক্ষার জন্য সেটুকুই আমি দিয়েছি। এরপর দেখো তাপগতিবিদ্যার প্রথম সূত্র, তার গাণিতিক রূপ। এনথ্যালপি বলতে কী বোঝায়, ম্যাথামেটিক্যাল প্রবলেম দেখো করে দিয়েছি এখানে। দেখো 5টা ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে, আর তোমার হোমওয়ার্ক দিয়েছি প্রায় হচ্ছে তোমার
12টা হোমওয়ার্ক দিয়েছি। শুধু এইগুলো হচ্ছে তোমার যেগুলো করে দেওয়া আছে হোমওয়ার্ক, এগুলো করলে সব কমন পেয়ে যাবে। এরপর দেখো তাপ রসায়ন, সেখান থেকে হচ্ছে তোমার কিউপি সমান ডেল্টা এইচ বলতে কী বোঝায়, মানে প্রমাণ কীভাবে করবে। রাসায়নিক পরিবর্তনে এনথালপির পরিবর্তন আন্তঃশক্তির পরিবর্তন অপেক্ষা গুরুত্বপূর্ণ কেন, ঠিক আছে। এই ইম্পর্টেন্ট দেখো ডেল্টা ই সমান ডেল্টা ইউ প্লাস ডেল্টা এন আর টি, এটা প্রমাণ, খুব ইম্পর্টেন্ট প্রমাণ। এরপর দেখো বিভিন্ন বিক্রিয়া ডেল্টা এইচ এবং ডেল্টা ইউর সম্পর্ক, ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখো দুটো করে দিয়েছি, এবং এছাড়া তোমার 8টা প্রবলেম দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট এই প্রবলেমগুলো। গঠন তাপ বা গঠন এনথালপি বলতে কী বোঝায়, বেঞ্জিনের গঠন এনথালপি মান এত বলতে কী বোঝায়, মৌলের গঠন এনথালপি মান কোন ক্ষেত্রে শূন্য হতে পারে, ঠিক আছে, ইম্পর্টেন্ট এগুলো। এবং বিভিন্ন রকম এখান থেকে ছোটোখাটো প্রবলেম যেগুলো তোমরা বইয়ে সবসময় গুছিয়ে পাবে না এগুলো, কিন্তু এখানে প্রপার গুছিয়ে দেওয়া আছে। দহন তাপ, প্রমাণ দহন তাপ বলতে কী বোঝায়, দেখো প্রশমন তাপ বলতে কী বোঝায়, অ্যাটোমাইজেশন এনথালপি বলতে কী বোঝায়, ল্যাপ্লাসের সূত্রটা লেখো। এরপর দেখো ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে, হেসের সূত্র থেকে খুব ইম্পর্টেন্ট প্রবলেম দেখো রয়েছে, এবং এখানে হোমওয়ার্কও দিয়ে দিয়েছি। সুতরাং এই হেসের সূত্র থেকে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায়, এই উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন থাকে। সুতরাং এগুলো অবশ্যই তোমরা করবে, যেগুলো করে দিয়েছি এবং যেগুলো করতে দিয়েছি। এরপর দেখো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এই দ্বিতীয় সূত্র কেন প্রয়োজন হয়েছিল, এবং এখানে তাপগতির দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ, কার্নোর ইঞ্জিনের কর্মদক্ষতা, দ্বিতীয় শ্রেণীর অবিরাম গতিত যন্ত্র বলতে কী বোঝায়, এন্ট্রপি কী, এন্ট্রপির গাণিতিক সংজ্ঞা, এন্ট্রপির একক বৈশিষ্ট্য, এন্ট্রপির ভৌত তাৎপর্য, কীভাবে এন্ট্রপি বিভিন্ন প্রক্রিয়া নির্ণয় করবে। দেখো এগুলো খুব সংক্ষেপে ছোট্ট করে দেওয়া আছে, ঠিক আছে। বিভিন্ন স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া এন্ট্রপি কীরকম চেঞ্জ হবে, এখান থেকে অনেক রকম প্রশ্ন আছে দেখো, ছোটোখাটো প্রশ্ন। এন্ট্রপি কী কী বিষয় নির্ভর করে, এই বিষয়গুলো খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছি, যাতে তোমাদের পড়তে ভালো লাগে এবং বুঝতেও সুবিধা হবে। এন্ট্রপি পরিবর্তন এইগুলো দেখো কী হবে, এগুলো তোমরা করবে। একটা গাছ বৃদ্ধি পাচ্ছে, গাছ ও তার পরিবেশের পরিপ্রেক্ষিতে এন্ট্রপি কীরূপ পরিবর্তন হচ্ছে, এই ধরনের খুব সুন্দর প্রশ্ন। এন্ট্রপি বৃদ্ধি হলো অপ্রাপ্য শক্তির পরিমাপক, ব্যাখ্যা করো। বিশ্বের এন্ট্রপি ক্রমবর্ধমান, দেখা ওটা। এন্ট্রপির মাধ্যমে তাপগতির দ্বিতীয় সূত্র লেখো। গিবস শক্তির সংজ্ঞা দাও, খুব ইম্পর্টেন্ট। দেখো ডেল্টা জি সমান ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, খুব ইম্পর্টেন্ট সমীকরণ, ক্লাস 12-এও তোমাদের কাজে লাগবে এই সমীকরণটা। ফলে এই সমীকরণটা থেকে কী হবে, স্বতঃস্ফূর্ততার আমরা যাব সেগুলো। এছাড়া দেখো এখান থেকে প্রচুর হোমওয়ার্ক দিয়েছি, ফর্মুলা দেখো, ম্যাথামেটিক্যাল প্রবলেম এখানে অনেকগুলো করে দিয়েছি তোমাদের, প্রায় 6টা 7টা 8টা প্রবলেম করে দিয়েছি। এছাড়া দেখো তোমার হোমওয়ার্ক দিয়েছি, তার প্রায় তোমার 14টা হোমওয়ার্ক দেওয়া আছে, 14 না 16টা। সুতরাং এগুলো ভালো করে করবে। তাপগতিবিদ্যার তৃতীয় সূত্র, এটা কেন ব্যাখ্যা করো, এবং এখান থেকে কীভাবে এন্ট্রপি পরমাণু নির্ণয় করবো। এরপর দেখো এমসিকিউ রয়েছে, দেখো এমসিকিউ রয়েছে, এখান থেকে কতগুলো এমসিকিউ আছে দেখিয়ে দিচ্ছে, দেখো কালারিং করে সব সুন্দর করে দেওয়া আছে। দেখো এইটা হচ্ছে পড়লে তোমাদের খুবই কাজে লাগবে, সুতরাং এটা তোমরা অবশ্যই পড়বে। এই দেখো অ্যান্সারও দেওয়া আছে, এবং এখানে 83টা এমসিকিউ দেওয়া আছে। এরপর দেখো সালের প্রশ্ন, 11-এ দেখো 14 সালের, 15 সালের, 16 সালের, 17, 18, 19 এবং 20-তে অত হয়নি, ঠিক আছে। এই পুরোটা তোমরা পেয়ে যাচ্ছ। কেমিস্ট্রি বিষয়ে যে কোনো প্রশ্নের সমাধানের জন্য আমার কেমিস্ট্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো। এর জন্য আমাকে কি করবে, আমি ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তোমরা এই হোয়াটসঅ্যাপে তোমরা একটা মেসেজ করবে, তাহলে আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দেবো। তবে এটা খেয়াল রাখো, এটা কিন্তু পেড গ্রুপ, সুতরাং তোমাকে সামান্য পে করতে হবে, তারপরেই তবে জয়েন তুমি হতে পারবে। এই গ্রুপে কেমিস্ট্রির সমস্ত চ্যাপ্টারের কম্পিউটার প্রিন্টের নোটস পেয়ে যাবে। আর কি দেখো, এই সমস্ত চ্যাপ্টার পড়ার তোমরা গাইড পেয়ে যাবে। এছাড়া এই অনলাইন ক্লাস টেস্ট নেওয়া হবে, সেই অনলাইন ক্লাস টেস্ট দেওয়ার সুবিধা পাবে। যে কোনো প্রশ্নের সমাধান পেয়ে যাবে, যে কোনো প্রশ্নের সমাধান তোমরা এই গ্রুপে তোমরা যদি পোস্ট করো, আমি সঙ্গে সঙ্গে তার সমাধান করে দেবো। সুতরাং এটা বলতে পারো তোমার কেমিস্ট্রির একটা গুগল বলতে পারো, ঠিক আছে, কেমিস্ট্রি সাবজেক্টের গুগল বলতে পারো এই হোয়াটসঅ্যাপ গ্রুপ। সুতরাং এখানে গুগলে যেমন সার্চ করলে সবই পাওয়া যায়, তুমি এখানেও যে কোনো প্রশ্নের সমাধান পেয়ে যাবে। সুতরাং অবশ্যই তোমরা এখানে জয়েন হয়ে যাও। তবে এটা আবার বলে দিই, এটা কিন্তু পেড গ্রুপ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই পিডিএফ নোটটাকে ডাউনলোড করে পড়তে থাকো, তোমাদের খুবই হেল্প হবে, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এবং লাইফটাও খুব ভালো কাটবে।